দেখ এবার আমি অগর চিপস গুলা আমার লম্বা জিভ দিয়ে কেমনি নিয়ে আহি এই তো আইসা পড়ছে চাচা আর কয়টা দিন সময় দেন, সামনের ফোনে আপনার সব টাকা দিয়ে দিন। এখনই টাকা দিয়ে দাও, তা নাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। বাবা আসছস চল ঘরে চল, আমাদের এখানে বড় একটা জিপ পাইছিল তাড়াতাড়ি ঘরে। আরে বাবা ওই জিব্বাটা আমারই। আশেপাশে আবার ধ্যান নাই তো? আরে না না নাই, ধ্যানে তো শুধু জিব্বাটা লক 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 করে খাবার টাবার দেখলেই। ও যদি খেয়ে ফেলায় এর জন্যই তো এত দূরে আসলাম। ভালো হয়েছে একটা ডাব পারছি, এবার এটা রে দিলে তারপরে আমরা খাবো। হ্যাঁ ভালো কথা বলছিস, কচি ডাবের পানি কিন্তু ভালোই লাগে। ও আমার হ্যাঁ তোমার ডাব খাইতেছো তাই না? খারাও তোমার ডাব খাওয়া আমি বের করতেছি। এটা তো আমি একা সিলতেই পারতেছি না, এমন করে কি সিলা যায় কিছু ছাড়া? তুই একটু হেল্প কর না। এই ডাবটা হাত দিয়ে কেমনে করে যে ফুলবো? দাঁড়া আমার এই জিবরা ছাইড়া দিতেছি, এই জিবরা দিয়াই তোদের ডাবটা নিয়ে আমি খেয়ে ফেলাম। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই ধ্যান তাড়াতাড়ি আয়, এখান থেকে বললে তুই কোন থেকে যেন একটা জিব্বা এসে নিয়ে আমাদের ডাব খেয়ে ফেলছে। আরে এটা আমার জিবরা ছিল। ওর জিব্বা হ্যাঁ। এত বড় হলে রে ওরা? আরে এত বড় হয়েছে তার কারণ হলো আমি তোরা কইতাছি। শোন তোরা যে ওই দিনকে আমারে ঝালমুড়ি দিছিলি না, তারপরে তখন পিছনে দৌড়াইতে দৌড়াইতে কোচারা জঙ্গলে গেছিলাম গা, তারপরে একটা ফল খাইছিলাম। ওই ফল খাওয়ার পর থেকে আমার জিভটা এত বড় হয়ে যায়। হ্যাঁ আমি ওই দূরে যে কোনো জিনিস আনতে পারবো। হাই হাই আমরা তো ভয়ই পাইছিলাম। যাই হোক ভালো হয়েছে, তুই একটাবার ভাবতেছিস এই লম্বা জিব্বা দিয়ে কি কি করা যাবো? আরে হ্যাঁ আরে কিছু করা যাবো। এই লম্বা জিব্বা দিয়ে সোহাগ ওরা সবসময় তো আমগুলোকে ফাজলামি করে, কোনো জিনিস কখনো আম করে দিয়ে খায় না। ওগো এই লম্বা জিব্বা দিয়ে ওগো কাছ থেকে জিনিস নিয়ে আমরা খামো, ভূতের ভয়ে দেখামো। চল যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক মজা হবে, চল চল। সেই মজা। ওই যে ঘরে চিপস খাইতেছে ওরা আমাকে কোনো কিছু দেয় না। দেখ এবার আমি অগর চিপস গুলা আমার লম্বা জিভ দিয়ে কেমনি নিয়ে আহি। এত দূরে কি? এই ও বাবা, এই জিবলালা ভূত, জিবলালা ভূত। মারমুনি কি ওই যে বট গাছের আগার থেকে ওই জির বাবা এখানে দিছে, আমাকে চিপস দিয়ে গেছে এখানে দোস্ত। তো আমার তাই মনে হয় তো এর টাকা যাবো না। পালা ভূত ভূত পালা। এই তো আইসা পড়ছে। চল চল। কত ফুল, এত ফুল কে? আমি বিয়ে খামু, বিয়ে খামু। এবার তুই বিয়ে তাহলে? হ্যাঁ রাখ, আমি বেছে না আমার দল তোলা, তুই একা তোর বিয়ে খাবার নিগা। আসলে তুই একটা গর্দামাই।
দোস্ত আমার নে আমার বউ মায়ের খেতে দিছে তুমি তো কাগজ ঘর বাড়ি শ্বশুর বাড়ি করতে ভাই তো খেতে বলা এখন তো মনে কর খিদে হয়ে গেছে এই জন্য পাগল হয়ে গেছে কাম দোষ কে আমার কি দুঃখ করে দোস্ত হ্যাঁ আমার বউ আমার জেল কাটার আসামি মনে করে আমার দোস্ত প্রচন্ড করে আমার তুই দেখ এই যে আমার কথা ভাই দেখ দেখ কেলো ওগুলিকা লাল দেখাটা রয়েছে ও বাবা তুই কোনে মরা শিখে বাইন্দা রাখছে নাকি দোস্ত বাবার বাবার গন্ধ রে প্রতিদিনই বাইরে হলে পয়সা গন্ধ বাইরেছে দুর্গন্ধ ইন্দুর মারা কত শিকা মারা কত যেটা কষ্ট সেটাই বাইরে নিলাম ওল্ড আইছে নাক আল্লাহ তারপর করে মুসমুস করে কি বলে দোস্ত সাসু আয় না বয় ও সালা সুটা ভাগ করে খাই ও তুই আসলে কিছু দোস্ত আনছি এটা পটেটো এটা কি পটেটো ইয়ার মনে হচ্ছে এমনি খাই হ্যাঁ ভাই তো পর্যন্ত না কোনো টানা যায় না ভাই এই যে চুপ করে হেলে মনে করো যে এই যে ই করে আনছি আমি এক পোলানের কাছে চুরি করে নিয়েছি তার ফুট দিয়েছে কি কর নে ওই আমারটা আগে খা তুই তো গরদা মাই তোরটা পরে খাস আমার কয় না দোস্ত হুম বন্ধু কয় কে কাটা থিয়া বের হয় দোস্ত বন্ধু কাটা থিয়া বেরিলো থিকা মারা আমাদের হলো 2023 সালের মাস বুঝছেন কি এখন 2025 সাল ফেল আমাদের থেকে মনে করে ও দোস্ত কি হয়েছে দোস্ত ডেট পেল মাল খেলে আমি তেরি বোরাদের মার খাই তা বাসায় রাখছিল আপনি ডেট পেল মাল খাও মানে খিদা লাগছে দোস্ত কি করবো আমি বল মুরমু হ্যাঁ নির্গাত মুরমু না দোস্ত খানো ভাই খানো কি করবেন হ্যাঁ আমরা তো 23 সাল আমার তো মনে হয় 2016 সাল না আমি তাওয়াই তো বয়কা বয়কা বন্ধু আচ্ছা দোস্ত আন্দুর মারে কিনদিকে আর কই না আমার বাপ মার খুব শখ আছে পুলিশ মেয়ে দিয়ে বিয়ে করাবো পুলিশ দিয়ে বিয়ে করে নিয়ে এসে থানায় যদি আসামি না ধরা পারে রাগ হইয়া থাকে না এই রাগ আইছে আমার উপরে জারে দাঁড়া করে আমার পাপা লাল করে দিছে তোরা আবার না লাগছে আবার নিয়ে গেল বড় দিবলে রাগ করছে বড় দিবলে খাওয়া আমার বিয়া খা ভালো হয়েছে দিয়া ওরে বোকা বানাইছি তোর এই লম্বা জিব্বাটা না থাকলে আমরা কিন্তু এগুলো খাইতেই পারতাম না হ্যাঁ হ্যাঁ আমার দিলাম বাড়ি বিলা তোকে মেলা কামে খাচ্ছি তাই না আর এটার জন্য অনেক মজা হইতেছে কিন্তু হ্যাঁ বয় পাইছে চল চল যাই না অন্য আর কিছু খাই গিয়া চল 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 দোস্ত এটা কি দেখলাম এটা কি হইলো আর আমার দাদুর কবলে পড়ছি কি জেনে আর কি ওরা চুকু দিলে তোমরা দিলে কেমন দিলাম কিছু দেখো নাই না দেখা কিছে আল্লাহ ইত্তেহানি তোরা হবে লাগাল কি জানি মানে আই হবে বুঝতে পারো না, ও কি হইলো জীবন নাগাল দিবা না আয় আগর তুই বলে রাতে একজন চানা চুল আমার পড়িটো ছিল খুব করে দিয়ে গেল এর পয়সা কত টাকা তোমরা আরে আমি দাও টাকা দেব একরা আমি দাও আর না সত্যি দোস্ত কইলে আমার কথা বিশ্বাস করলো না নে মল্লে ওরা মুরুগ আমরা মন আমরা হিন্দি কাগজ ছুঁয়ে কাইটা করি না কিছু নাই কিন্তু যা দেখছি আমরা দেখছি পরে আমি কথা বলে বুঝলাম আরে ভয় পাইছে মনে করছে আমরা ওই ভূত মতো কবল করবো বোকা চল 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 আমরা নিজে যাইবো হাই তারে ডাক কি হয়েছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম তা বাবাজি তুমি টাকা দিচ্ছ না কেন চাচা আপনি তো বললামই যে আমার কিছুটা সময় দেন আমি টাকাটা দিয়ে দিব আর তাছাড়া এবারে খরায় ধানের ক্ষেত সব নষ্ট হয়ে গেছে গা কোনো ধান টান কিছু পাই নাই তাই দিতে পারি নাই তাই মিয়া তোমার ভালোভাবে বলতেছি এখনই টাকা দিয়ে দাও তা নাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে চাচা আর কয়টা দিন সময় দেন সামনের ফোনে আপনি সব টাকা দিয়ে দিন হ চাচা আপনি তো কইলামই কয়েকটা দিন সময় দেন দিয়ে দিব টাকা
ও এই চুষনি কেরামেরটা কেউ মাইরা খাইতে পারবো না, এক্ষুনি ভদ্রলোকের মতো টাকা দাও, তা না হইলে এই যে মুখোশ পানি নিয়েছি তোকে শেষ করার জন্য, ভদ্রলোকের মতো টাকা দে। না না চাচা, দিয়া দেবো, আমার কোনো ক্ষতি করেন না, দয়া করে একটু আমাকে একটু সময় দেন। এই আমাকে বাড়ি মুখোশ টুকুস করে ওই কেরা? আরে এটা তো কেরম চুষনির লোকজন। এই ওরা আমার বাড়িতে কি করে? মনে হয় যে তোদের কাছে যে টাকা পাইতো এই টাকার জন্য আসছে। কি বল? এই তুই ভয় পাচ্ছিস কেন? তোর কাছে তোর জিব্বা আছে, তোর জিব্বা বের করে ওখানে দে, ওরা একাই ভয় পেয়ে যাবে। ঠিক আছে দাঁড়া। ওই মুখোশ পানি তোর দাঁড়িয়ে লিখা বাড়ি করে এখন ধরে বুঝে হওয়া। সব বুঝলে কেন সুশ্রী পাই না কেন জিব্বা এত জিব্বা মুখোশবাণী গেল করে ওই আমার তুই আজকে আমি কিভাবে করে যাবো? আমার মাথাকে কে করেছো? এই এত বড় জিব্বা কোথায় আসলো, কেনই বা আসলো? হ্যাঁ বাবা আসছস, চল ঘরে চল, আমাদের এখানে বড় একটা জিব্বা ছিল, তাড়াতাড়ি ঘরে। আরে বাবা থামো, ভয় পেও না, ওই জিব্বা তোমাদের কোনো ক্ষতি করবো না। মানে তুই জানলে কি ভাই জিব্বাটা ক্ষতি করবো না? আরে বাবা ওই জিব্বাটা আমারই। আর তাছাড়া এই জিব্বা কেমনে এত লম্বা হইলো জানো? আমি ওই কালকে সকালে ওই কোচা জঙ্গলে গেছিলাম, তারপরে এমন একটা আজব ফল খাইছি, যে ফল খাওয়ার পর থেকে আমার জিব্বা অনেক বড় হয়ে গেছে। আর এটা দেয়া আমি মানুষের ক্ষতিও করতে পারি, আবার উপকারও করতে পারি। হ্যাঁ কোষ কি এখন এখন কি হবো? আরে কিছু হবে না, চিন্তা করো না। আমার সুশ্রীটা দাও। হ্যাঁ ঠিক আছে। আমি আল্লাহ রাস্তাকে অবশ্য মাফ করে দিয়েছে গেলাম, আমি আর কেউ বসে চাই না, আমার একটু এগিয়ে যেতে হবে। আগে নিয়ে দেশমো, আপনি আগে নিয়ে দেশমো, আপনি আগে যান। আর পাশে উঠিলো এই আপনারা বঙ্গ আসলেন? হ্যাঁ তাই তো কই। হ্যাঁ চাচা, আপনি পা তো ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। আমার মনে হয় ওই চাদর জিপে এটা চারণ দিছে, এটা ওর আমি চারণ দিছি দিকে মনে হয় আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই ধরছেন। আর শোনেন, আপনি টাকা 3 মাসের মধ্যে আমার আব্বা দিয়ে দিব, আপনি চিন্তা করেন না। না দাদু ভাই, আমি ওর টাকা টুকা কিছু চাই না, আমি শরীর ভালো হয়ে গেছে, আমি এসেছি, আমার কোনো টাকা চাই না, আমার কোনো ধরনের দাবি নাই, আমি চলে যাই। ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। দিহান আমরা তো আমাদের বাসায় চলে যাই। হ্যাঁ হ্যাঁ দাদা, সাথে করে ভুল চেয়ারটা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা মা চলো ঘরে চলো। আচ্ছা ঠিক আছে চলো। চল বাবা।